সহপাঠ্যক্রমিক কার্যক্রম মাস্টার প্ল্যান থাকা দরকার, অর্থাৎ পুরো স্কুলটি সাজানোর ক্ষেত্রে স্কুল ব্যবস্থাপনাগত বা পাঠদান সংক্রান্ত কোনো ত্রুটি আছে কিনা, প্রক্সি ক্লাস নেওয়ার ব্যবস্থা, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, যেমন প্রশাসন, শিক্ষা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারী, ম্যানেজিং কমিটি, স্কুলের শিক্ষক কর্মচারী, অভিভাবক একযোগে কাজ করা, শিক্ষার্থীদের সাথে ইনফর্মাল এবং আন্তরিক হতে হবে। নৈতিক অবক্ষয়, যোগাযোগের অভাব, 4 নম্বর সামাজিক পরিবেশ, 5 নম্বর গণতান্ত্রিক পরিবেশের অভাব, বন্ধুসুলভ আচরণের অভাব, আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত না থাকা, পেশাগত দক্ষতার অভাব, গঠনমূলক শিক্ষা দিতে না পারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা যদি এই অবস্থার পরিবর্তন করতে চাই, পেশাগত উন্নয়ন করতে হবে, নৈতিক মূল্যবোধ সম্পন্ন হতে হবে, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে, সম আচরণ করতে হবে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক তৈরি করতে হবে। আমরা 4টা পয়েন্ট এখানে লিখেছি। শিক্ষকরা সুস্পষ্ট পাঠদান করতে পারবেন না, শিক্ষকদের মধ্যে আন্তরিকতার অভাব দেখা দেবে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের অবনতি চরম পর্যায়ে চলে যাবে, আর শিক্ষকরা অনৈতিক সুবিধা নেওয়ার দিকে ঝুঁকবে। দূরত্ব সৃষ্টি হয়েছে। এই দূরত্ব সৃষ্টির জন্য আমাদেরকে ছাত্র শিক্ষক অভিভাবকদেরকে একত্রিত করে আমরা একটা টিম ওয়ার্ক করে তাদের সাথে সম্পর্ক উন্নয়নে মত বিনিময় সভা করে তাদের মধ্যে সম্পর্কের গুরুত্ব খোঁজানোর জন্য চেষ্টা করতে পারি। আমাদের ধারণা হলো শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং তাদের অভিযোগ, তাদের চাহিদাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে শুনে তাদের এই ব্যবস্থাগুলো করতে হবে। আরো শিখবো, বাকি জীবনও শিখবো, দোলনা থেকে কবর পর্যন্ত শিখবো যে আসলে শিক্ষার দর্শন আমাদের কি। শিক্ষার দর্শন হচ্ছে আমাদের ভালো মানুষ তৈরি করা। সেই কারণে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেওয়া, আদর্শ শিক্ষক উপহার দেওয়া, আর আদর্শ শিক্ষকের জন্য তার পেশাদারিত্ব এবং দক্ষতা অপরিহার্য। আদর্শ অভিভাবক শিক্ষার্থীর প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অভিভাবকদেরকে নিশ্চিত করতে হবে আমার সন্তানকে মাদ্রাসায় বা স্কুলে পড়ছে কিনা এবং ভাষায় সে বিভিন্ন কিনা, এবং ভাষায় তার সার্বিক ভাবে সর্বক্ষণিক নজরদারি রাখা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের সমাজের মানুষ আমরা আসলে কেউ খুব বেশি ভালো নেই, এবং আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রের উচ্চ মহলে যারা আছেন, পর্যায়ে যারা আছেন, তো সবাই আসলে আমরা এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এবং সেই পরিবেশে আমরা কীভাবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান এবং আমাদের সম্পর্কগুলোকে আবার পুনরায় প্রতিষ্ঠা করতে পারি, তারই লক্ষ্যে আজকে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যে ইউনো মহোদয় যে ওয়ার্কশপের আয়োজন করেছেন, এবং সকল পর্যায়ের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দ এবং সেখানকার একজন শিক্ষক এবং শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন। আমি আশা করি যে আজকের এই 2 ঘন্টার সেশনের মধ্য দিয়ে ওনাদের অভিজ্ঞতা আমরা পেয়েছি, আর আমাদের যে দক্ষতা এবং আমাদের যে জ্ঞান এবং আমাদের যে গবেষণা রয়েছে সেগুলোর সমন্বয়ে আমি মনে করি রূপগঞ্জ উপজেলায় শিক্ষকদের মধ্যে এটি কিছু হলেও কিঞ্চিত পরিমাণ হলেও আমার ধারণা এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে, যদিও এটি অল্প সময়ের জন্য, এবং এরকমভাবে যদি আরও একটু বেশি মাত্রায় এই ধরনের প্রশিক্ষণ আয়োজন করা যায় তাহলে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সম্পর্কগুলো পুনঃপ্রতিষ্ঠিত হবে, আমরা মানবিক মানুষ তৈরি করবার জন্য সুযোগ পাবো, এবং এই ওয়ার্কশপের যে উদ্দেশ্য ছিল সেটি আমি মনে করি যে আজকের উভয় পক্ষের আলাপ আলোচনার মাধ্যমে সেটা যথোপযুক্তভাবেই অর্জন করা সম্ভব হয়েছে। এই ওয়ার্কশপে সবটা মনে থাকবে না, সবকিছু ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, তারপর যতটুকু একটা যদি পার্ট আপনি আপনার স্কুলে ইমপ্লিমেন্ট করেন আজকে থেকে, তাহলে আমাদের এই ওয়ার্কশপের শিক্ষা হবে সার্থক করা। আরেকটি হচ্ছে এই ওয়ার্কশপের যাবতীয় তথ্য আমরা কম্পাইল করে ডিসকাসে পাঠাবো, ওখানে অন্য 4টি উপজেলাগুলো কম্পাইল করে দেন আমরা মিনিস্ট্রিতে পাঠাবো। মিনিস্ট্রি সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে। একই সাথে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমি স্যারকে রিকোয়েস্ট করেছি যে আমার এখানে যারা শিক্ষক রয়েছেন তাদেরকে 2 ঘন্টা 1 ঘন্টার ট্রেনিং সেশন কিংবা ওয়ার্কশপে না নিয়ে এসে আমরা 3 দিন একটা ট্রেনিং দিতে চাই আর কি। একটা টিম নিয়ে আসবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো শিক্ষক আসবে,